আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালাই রোল। সম্পূর্ণ একেবারেই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই এখানে নিয়েছি দুধ, লিকুইড দুধ নিয়েছি আমি 200 গ্রাম। এই দুধটাকে আমি বলক তুলে নিব। এই দুধ দিয়ে আমি মালাই রোলের জন্য কিন্তু সিরাম তৈরি করে নিচ্ছি। তো ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি, আর দিয়ে দিব কিশমিশ, সামান্য পরিমাণ লবণ, আর সামান্য পরিমাণ একটু দারচিনি আর এলাচ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে আমি কিন্তু এই সিরামটাকে রেডি করে নিচ্ছি। তো আপনারা এভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই সিরামটা রেডি করে নেবেন। দুধ আর এই চিনির শিরার মিষ্টি আপনারা কতটুকু খাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে, সেই অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার এই সিরামটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মালাই রোলের জন্য পুর তৈরি করব। এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। তো সুজি দিয়েছি আমি হাফ কাপের থেকে কিছুটা কম। সুজি কিন্তু ফুলে অনেকটা হয়ে যায়, এ কারণে কম নিয়ে নেবেন। তো এখন আমি ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিলাম। সুজিটা খুব ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিলাম আরও 200 গ্রাম লিকুইড দুধ। নেড়ে চেড়ে দুধ আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ। গুঁড়া দুধ অবশ্যই দিয়ে দিবেন, এতে কিন্তু এই মালাই রোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো গুঁড়া দুধ আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যারা মিষ্টি বেশি খান মিষ্টি দিবেন, যারা কম মিষ্টি খান তারা কম চিনি দিয়ে দিবেন। এখন দিয়ে দিয়েছি আমি নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো তো অবশ্যই দিতে হবে। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা আমি রেডি করে নিয়েছি। অবশেষে দিয়ে দিলাম কিশমিশ। এখন আবার একটু নেড়ে চেড়ে আমি পুরটা রান্না করে নিয়েছি। তো আমার পুরটা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। এইদিকে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার সেটা আমি কেটে নিচ্ছি। অবশ্যই কেটে বাদ দিতে হবে, নাহলে কিন্তু রোলটা দেখতে ভালো দেখাবে না। তাই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পাউরুটি থেকে ব্রাউন কালার আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নিয়েছি। এখন এই রুটিগুলো বেলার পালা। আমি রুটি বানানোর একটা পিঁড়ি আর বেলনে কিন্তু এই পাউরুটিগুলো বেলে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা রুটি রোল করে আপনাদের দেখাচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম পুর, বানিয়ে রাখা পুর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে রোল শেপ করে নিচ্ছি। তোমরা দেখতে পেলেন। তো এইভাবে সবগুলো রুটি কিন্তু আমি রোল করে নিব। সবগুলো রোল করা হয়ে গিয়েছে, এই দেখুন। এখন আমি রোলগুলোকে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে তৈরি করা সিরামটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সিরামটা ঠান্ডা করে দিয়ে দিবেন। বেশি গরম দিতে যাবেন না, গরম দিলে কিন্তু পাউরুটিগুলো একদম ভেঙে চলে যাবে। কুসুম গরম দিলে হবে এবং একেবারে ঠান্ডা করে দিলেও হবে। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দোয়া করবেন সবাই এবং আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি।